বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ করেছে সার্বভৌমত্ব আন্দোলন নামের একটি সংগঠন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও পুনর্বাসনে বড় অঙ্কের বাজেট বরাদ্দের দাবিও জানিয়েছেন তারা। তবে কারো চিকিৎসায় অবহেলার অভিযোগ মানতে নারাজ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত কয়েকশো মানুষ চিকিৎসা নিয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। আন্দোলনের 2 মাস পরেও বুলেটের আঘাতে পঙ্গুত্ব বরণ করা অনেকেই দুঃসহ স্মৃতি নিয়ে শুয়ে আছেন এই হাসপাতালের বেডে। বুলেটের আঘাতের পর জীবন ফিরে পাওয়া এই ভুক্তভোগীদের অনেকেই কয়েক দফায় অপারেশনের পর স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায়। তারা ওষুধপাতি ঠিকমতো দিচ্ছে এবং নিয়মিত তারা ভিজিট করে আমার 4টা অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ, যে পর্যন্ত ট্রিটমেন্ট পাইছি আলহামদুলিল্লাহ, খারাপ পাইনি, ভালো পাইছি আর কি। আমার লং টাইম চিকিৎসা তো আস্তে আস্তে আর কি চিকিৎসা হবে। গতকালকে যেভাবে একটা তোড়জোড় চলতেছিল, মনে হচ্ছিল যে গণহারে সবাইকে পাঠিয়ে দিচ্ছে। যে কোনো কিছু মেডিসিন থেকে শুরু করে যে কোনো ধরনের সুযোগ সুবিধা ওরা দিচ্ছে। তবে আহতদের অনেকে উন্নত চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ সার্বভৌমত্ব আন্দোলন নামে একটি সংগঠনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আহতদের অনেককে যথাযথ চিকিৎসা না দিয়ে সিআরপি সহ অন্যত্র হাসপাতালে পাঠাচ্ছে পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ। ওদেরকে একসাথে রোগীদেরকে কোথায় সিআরপিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, নিটোর হচ্ছে সরকারিভাবে সরকারি হাসপাতাল এবং কি পুনর্বাসন কেন্দ্র। সরকারি হসপিটাল থেকে আপনি বেসরকারি জায়গায় পাঠাবেন কেন? পরবর্তীতে যখন আমরা যাই উনি অস্বীকার করে যে উনি এ ধরনের কোনো কথা বলে নাই। একটি ফাউন্ডেশন গঠন করে টাকা বরাদ্দের কথা বলা হলেও সেখান থেকে কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন তারা। কোনো ফাউন্ডেশন না, কোনো চ্যারিটি না ভাই, ওরা ভিক্ষা করতে নামেনি রাস্তায়। আমরা ভিক্ষা চাচ্ছি না। আমাদের সরকারের প্রতি বছর বাজেট থাকে কি না, এই বাজেট থেকে প্রথম মাসে তাদের ট্রিটমেন্টের জন্য ন্যূনতম 1000 কোটি টাকা বরাদ্দ করতে হবে, সরকারকে ডিক্লেয়ার করতে হবে। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ মানতে নারাজ পঙ্গু হাসপাতালের পরিচালক। এই ব্যাপারে কোনো গাফিলতি নাই, তবে কিছু কিছু মানুষের হয়তো ভুল বোঝা আছে, আমরা হয়তো জোর করে তাদেরকে ছুটি দিচ্ছি, ব্যাপারটা কিন্তু তা না। কোনো রুগীকে আমরা এখানে রেখে দিচ্ছি পরবর্তী অপারেশনের জন্য। কোনো রুগী যাদের ফিজিওথেরাপি একটু বেটার ওয়েতে দিলে ভালো হয়, আমরা দেখি যে সেখানে গেলে তারা ভালো হয় কিনা। যদি দরকার লাগলে আবার তারা ব্যাক করে এখানে আসবে, আমরা ভর্তি নিয়ে নেব। বাট এই চিকিৎসা ব্যবস্থাটা চলমান থাকবে দীর্ঘদিন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সরকারের নির্দেশনায় আহতদের উন্নত চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হচ্ছে। পুরোপুরি সুস্থ হলেও অনেককে ছাড়পত্র দেয়া হচ্ছে না। সৈকত সাদিক, 71, ঢাকা।